আশিক, সারাদিনই আমরা বরিশালের ভোট গ্রহণের চিত্র দেখেছি। সেখানে মোটামুটি অপ্রীতিকর কোনো ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে এবং প্রচুর মানুষ ছিল বরিশালে আসলে ভোট দেওয়ার জন্য। এখন ভোট গণনা চলছে, সেই খবরের সবশেষ আপনার কাছ থেকেই জানতে চাই। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে বরিশালের যে ভোট গণনা সেটি প্রায় শেষ পর্যায়ে। অনানুষ্ঠানিকভাবে আমরা অনেক কেন্দ্রের ফলাফল পেয়ে গেছি এবং একটি কে পাশ করলো কে ফেল করে একটি রেজাল্টও আমরা পেয়ে গেছি। কিন্তু এই যে বরিশালের ডিসি অফিস অর্থাৎ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়, এখানে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হচ্ছে এবং সেখান থেকে যে ফলাফল এখন পর্যন্ত ঘোষণা করা হয়েছে, এখন পর্যন্ত যে ফলাফল আমরা পেয়েছি সেখানে বরিশালের যে 6টি আসন রয়েছে সেই 6টি আসনেই বিএনপির প্রার্থী অর্থাৎ ধানের শীষের প্রার্থীরা এগিয়ে আছেন এবং বিপুল ভোটে এগিয়ে আছেন এখন পর্যন্ত। এবং অন্যান্য যে সকল আসন রয়েছে বরিশাল ছাড়াও ভোলার যে 4টি আসন, সেই 4টি আসনেও বিএনপির প্রার্থীরা এগিয়ে আছেন। বরগুনায় একটি আসনে বিএনপি এগিয়ে আছেন, অন্য একটি আসনে হাত পাখার প্রার্থী এগিয়ে আছেন এবং ঝালকাঠিতে 2 আসনে বিএনপির প্রার্থী এগিয়ে আছেন। এক আসনে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে জামাতের প্রার্থীর সাথে এবং পটুয়াখালী এবং পিরোজপুরের যে আসনগুলো রয়েছে সেখানে 2টিতে জামাতের প্রার্থী এগিয়ে আছেন, একটিতে ট্রাক মার্কার অর্থাৎ ভিপি নুরুল হক নূর তিনি এগিয়ে আছেন এবং বাকিগুলোতে বিএনপির প্রার্থীরা এগিয়ে আছেন। একটু বলা যায় যে এই 21টি যে আসন অর্থাৎ এই বরিশাল বিভাগের 21টি আসনের মধ্যে বেশিরভাগ আসনেই এখন পর্যন্ত বিএনপি প্রার্থীরা এগিয়ে আছেন এবং সেই তথ্যই এখন পর্যন্ত আমাদেরকে রিটার্নিং কার্যালয় থেকে সেই তথ্যই জানানো হয়েছে এবং বিপুল ভোটে তারা এগিয়ে আছেন বলে জানা গেছে। এবং অনানুষ্ঠানিকভাবে বিভিন্ন জায়গায় আমরা শুনতে পাচ্ছি বিএনপির যারা প্রার্থী রয়েছেন তারা আনন্দ মিছিল করছেন। বিভিন্ন জায়গায় আমরা দেখেছি তারা আনন্দ মিছিল করেছে, তারা তাদের উচ্ছ্বাস প্রকাশ করেছে, কারণ দীর্ঘ 17 বছর পর দেশের মানুষ একটি ভোট দেখেছে, যে ভোটটি আসলে একটি নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু একটি ভোট যাকে বলে, কারচুপি ছাড়া একটি ভোট, কোনো ধরনের হতাহত, প্রাণহানির কোনো ঘটনা নেই, সব মিলিয়ে একটি শান্তিপূর্ণ ভোট হয়েছে। সেই ভোটের ফলাফল আসছে ধীরে ধীরে। ধারণা করা হচ্ছে যে আর অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো পূর্ণাঙ্গ ফলাফল আমাদের হাতে আসবে, তখন হয়তো আমরা এই পূর্ণাঙ্গ ফলাফলটি আপনাদেরকে জানাতে পারবো। তবে যেটি দেখেছি সারাদিন বিভিন্ন ভোট কেন্দ্রে ঘুরেছি, ভোটারদের উপস্থিতি যেমন দেখেছি যে নারী পুরুষ উভয় মিলে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। অনেকে বলেছেন যে দীর্ঘ 17 বছর পর তারা ভোট কেন্দ্রে এসেছেন, তাদের পছন্দের প্রার্থীকে তারা ভোট দিয়েছেন এবং তাদের সেই পছন্দের প্রার্থী যারা জয়ী হয়েছেন তাদের কাছে ভোটারদের বেশ প্রত্যাশার জায়গা রয়েছে। তারা বলছেন যে দলমত নির্বিশেষে এমপি প্রার্থীরা যেন তাদের জন্য কাজ করে, তাদের দুঃখ দুর্দশা যেন দেখে এবং বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন একটি বাংলাদেশে যেন তারা রূপান্তর করে, সেই প্রত্যাশার জায়গাও ভোটারদের রয়েছে। সারাদিন ব্যাপী আমরা দেখেছি কোনো কেন্দ্রে আসলে ওই অর্থে তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই কিন্তু ভোট গ্রহণ শেষ হয়। পরবর্তীতে ভোট গণনা শুরু হয়, সেটিও আমরা যেমনটি দেখিয়েছিলাম যে শান্তিপূর্ণ উপায়ে ভোট গ্রহণ গণনাও হয়েছে এবং সেই গণনার রেজাল্ট ইতিমধ্যে আসতে শুরু করছে। আমরা বেসরকারিভাবে এবং অনানুষ্ঠানিকভাবে যেমনটি জানতে পেরেছি যে বরিশালের যে আসনগুলো রয়েছে এই আসনগুলোর মধ্যে বেশিরভাগ আসনেই বিএনপির অর্থাৎ ধানের শীষের প্রার্থীরা এগিয়ে আছেন, বাকি কয়েকটি আসনে জামাতে অর্থাৎ দাঁড়িপাল্লার প্রার্থী এগিয়ে আছেন এবং একটি আসনে হাত পাখার প্রার্থী এগিয়ে আছেন। আসলে এই আসলে আমাদের অনানুষ্ঠানিক অর্থাৎ আমাদের স্থানীয় তথ্য অর্থাৎ স্থানীয় সোর্স এবং স্থানীয় যারা পোলিং এজেন্ট, ভোটারদের যারা প্রার্থীদের যে সকল এজেন্ট, সেখান থেকে আমরা এই প্রাপ্ত তথ্যগুলো আসলে পেয়েছি। এবং এর বাইরেও অনানুষ্ঠানিকভাবে বেসরকারি ফলাফল ঘোষণা করা হচ্ছে, সেই ঘোষণা দিচ্ছেন এবং সেই ঘোষণা অনুযায়ী আসলে এখন পর্যন্ত তাদের হিসাবেও এখন পর্যন্ত বিএনপির প্রার্থীরা কিন্তু এগিয়ে আছেন এবং তাদের ভোটের ব্যবধান কিন্তু অনেক। এবং এখানে এই বরিশাল বিভাগে কিন্তু বিএনপির একটি নিরঙ্কুশ বিজয় অর্থাৎ ভূমিধস বিজয় হয়েছে, এটি কিন্তু বলা যায়। এবং বিএনপির যে সকল প্রার্থীরা বিজয়ী হয়েছেন তারা ইতিমধ্যে সবাইকে শান্তিপূর্ণ অবস্থানে থেকে সহাবস্থানে থাকার কথা বলেছেন, যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ভোটের পরেও যেন তৈরি না হয় সেটি আসলে নিশ্চিত করার জন্য বলা হয়েছে। এবং আমরা দেখেছি যে সকাল থেকে যে ভোট পড়েছে এখানে এই বরিশালে প্রায় 50% ভোটার উপস্থিতি ছিল, তারা তাদের নিজেদের প্রয়োগ করেছে। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি আমরা অনেক বেশি দেখেছি, নারী বৃদ্ধ সবাই কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে এবং তারা তাদের নিজেদের প্রার্থী নির্বাচিত করেছেন সংসদে তাদের পক্ষে, তাদের হয়ে কথা বলার জন্য। সেই প্রার্থীদের যে আনুষ্ঠানিক ফল ঘোষণা দীর্ঘ প্রতীক্ষার পর সেই ফল ঘোষণা হচ্ছে এবং আমরা ধারণা করছি হয়তো আর অল্প কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিক যে ফল ঘোষণা, সেই ফল ঘোষণার তথ্য আমরা জানতে পারবো এবং জানতে পারলে হয়তো আপনাদেরকে তখন আরো বিস্তারিত জানাবো। এবং বেসরকারিভাবে যে ফল ঘোষণাটি চলছে রিটার্নিং কার্যালয়ে, এখানে হয়তো আর আমরা ধারণা করছি অল্প সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ ফলাফল আপনাদেরকে দিতে পারবো অনানুষ্ঠানিকের বাইরে।
আশিক, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, বরিশাল থেকে সহকর্মী আশিক মাহমুদ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন এবং বরিশালের যে 6টি আসন রয়েছে তার বেশিরভাগ আসনগুলোতেই আসলে ধানের শীষের প্রার্থীরা এগিয়ে রয়েছেন, এমন তথ্যই তিনি আমাদের জানাচ্ছিলেন।